আরমান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দিয়া এন্ড ওয়েলকাম টু দিয়াস ড্রিম। এর বার্থডে সে উপলক্ষে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্থডে, সাথে আরমানের বার্থডে। সেই উপলক্ষে আমরা এসেছি, আরমান টিপ দিচ্ছে। আগামীকাল 17ই মার্চ আমার ভাই আরমানের বার্থডে, আর সেই উপলক্ষে আজকে আমরা বিএফসিতে এসেছি আমার বাড়ি থেকে অগ্রিম ট্রিট নিতে। গাইস, আমরা আজকে প্ল্যান করেছিলাম বিএফসিতে এসে আরমানের সাথে দেখা করে আড্ডা দেব, তারপর সবাই আনন্দ করে বাসায় চলে যাব। কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা আজকে মাওয়া যাব। ফারহান আপু, একটু হাই দাও। এটা হচ্ছে আমাদের সুন্দরী ফারহান আপু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আমাদের মামা। হ্যালো, হাই হাই বলো। হ্যালো, এটা হচ্ছে সুমন ভাইয়া। না না না, এটা কালো পানির মধ্যে হলুদ করে ফেলে দিয়েছে। এটা কি করছে? কালো পানির মধ্যে, এই যে ঠিক সেম কালো পানির মধ্যে আমরা একটু কালার করি না। না না দাদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেজুরগুলো অনেক সুন্দর। হ্যাঁ, খেজুর ফুল হয়েছে, দেখো দেখো দেখো। ফুলগুলো ছিঁড়ে ফেলেছি। ফারহান আপু খাচ্ছে, দেখে আপু তুমি কি খাচ্ছে? ফারহান আপু, ইস আমার ক্যামেরাটা সার্থক, এত সুন্দর দেখেন গাইস, আমাদের ফারহান আপু অনেক সুন্দর। ব্ল্যাক ড্রেস পরেছে, খুশি লাগছে। আমরা আমাদের আজকে রাতের ডিনারটা এখানেই সেরে নিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই মাওয়ার উদ্দেশ্যে রওনা দেব এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি করছি। আচ্ছা আরমান, বার্থডে বলে কিছু বলো তুমি। তোমার কাছে বার্থডে মা বাবা দিল, তারা কেন মুকেশ আম্বানি হইল না? আগামীকালকে আমাদের আরমানের বার্থডে। বঙ্গবন্ধু আমাদের পরশু দিন যে আপনার গাইস, তো ফাইনালি আমরা মাওয়ার উদ্দেশ্যে জার্নি শুরু করে দিয়েছি। গাইস, তখন আমরা জানতাম না মাওয়াতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আব্দুল্লাপুর। তো আব্দুল্লাপুর গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত আমরা গাড়িতে কি কি করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো ফাইনালি আমরা চলে আসলাম আব্দুল্লাপুর। মানে অনেক আসতাম, গত 2 বছর আগে আসছিলাম এই আব্দুল্লাপুর, এখানে এসে চা খেতাম।
সবাইকে খুব মিস করছি। এই সেই রুহুল আমিন ভাইয়ের টি চা। তো আমরা আবদুল্লাপুরে এসে অনেক আনন্দ করলাম, অনেক আড্ডা দিলাম। সব আনন্দের শেষে এখন আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। গাইস, আমার সবচেয়ে ফেভারিট হলো রাতে লং ড্রাইভ করা। লং ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে এবং সেখানে যদি থাকে প্রিয় মানুষগুলো, তো আজকের মতো আনন্দ আমরা আর কখনো করি। আমরা খুবই আনন্দ করছি এবং ওখানে গিয়েও করব। আপনারা দেখতে থাকুন। গাইস, আমরা এসি বন্ধ করে উইন্ডোটা খুলে বাহিরের আবহাওয়াটা নেওয়ার চেষ্টা করছিলাম। বিশেষ করে বাতাসটা, এত বাতাস ছিল, সবাই উড়ে যাচ্ছিলাম, সবাই খুব এনজয় করছিলাম এত সুন্দর বাতাসের মধ্যে। গাইস, এই জায়গাগুলো এতটা অন্ধকার, মনে হচ্ছিল এই বুঝি ভূত এসে যাবে। আসলে ভূত আছে কিনা আমি জানি না, মানুষ বলে যে ভূত নাকি মানুষকে ধরে। তো যাই হোক, এই ফিলটা করছিলাম আর অন্ধকারের মধ্যে খুব ভয় পাচ্ছিলাম। যদিও সবাই আছে একসাথে, সেই কারণে আবার একটু টেনশন মুক্তিও ছিলাম, তেমন একটা টেনশন হচ্ছিল না। তো গাইস, অবশেষে এসে পড়লাম আমাদের সেই স্বপ্নের মাওয়ায়। তো এখন আমরা টেনশন করছি আর এক এক করে দেখছি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, কোন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায়। এগুলো সবগুলোতেই আমাদের অবশ্য একবার করে খাওয়া হয়েছে। তো আমরা একটু চাচ্ছিলাম আজকে একটু ব্যতিক্রম একটা রেস্টুরেন্টে যাই। আমরা এখন আছি মাওয়াঘাটে। এই জার্মান বাতাস, এই জার্মান। হ্যাপি বার্থডে টু ইউ বঙ্গবন্ধু। ছোট রিয়া, তোমার অনুভূতি কি? তুমি যা আসলে আমাদের রিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে, ওর ড্রেস আপটা খুবই সুন্দর। আর মানে বার্থডে সে উপলক্ষে আমরা সবাই এসেছি, আমরা চা খাচ্ছি, প্রায় 2 বছর পরে এসেছি। অনেককে মিস করতেছি, রিয়া খুব মিস করতে, একটা মেয়ের বাপ হয়ে গেছে, তাও রিয়া অনেক মিস করতে। গাইস, জার্নি শেষে সাথে সাথে খাওয়াটা আমার কাছে ভালো লাগে না, তাই আমরা একটু বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে আজকে রাতে ডিনারটা করব। তো এক এক করে এক একজনের মন্তব্য জানাচ্ছে। হঠাৎ করেই আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। তো আপনারাই দেখুন সেই ঝড়ের রাতে আমাদের 6 জনের সাথে কি হয়েছিল।
তো গাইস, অবশ্যই আপনাদের বুঝতে বাকি নেই সেদিন মাওয়াতে আমাদের সাথে কী সিচুয়েশন হয়েছে। এই ঘটনাটা আমাদের কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। এত বড় একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। গাইস, সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শুধু আমিই না, আমরা সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আতঙ্কিত ছিলাম। আমরা কল্পনাই করতে পারিনি আজকে আমরা বেঁচে ফিরতে পারবো। আল্লাহর রহমত এবং আপনাদের এবং আমার মায়ের দোয়াতে আমরা আজকে ফিরে আসতে পেরেছি। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আদায় করি এই জন্য। গাইস, আমরা এতটা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আমরা আর সেদিন রাতে মাওয়াতে ডিনার করিনি, সোজা চলে আসলাম ঢাকায় এসে আমরা চিন্তা করতেছি আমরা কোন রেস্টুরেন্টে যাব বা কোথায় বসে আমরা নিরাপদভাবে আজকের সেহরিটা করব। গাইস, বর্তমানে আমরা আছি এখন হাতিরঝিলে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই লাইটিং, রাস্তাঘাট খুব জাঁকজমক। যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, অতএব 17ই মার্চ আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। গাইস, ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর, যেহেতু সেহরির টাইম হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, সব রেস্টুরেন্ট বন্ধ, তাই আমরা অবশেষে এসে পড়লাম বাড্ডা নয়ন বিরিয়ানি হাউসে। এখানে আমি প্রায় এসে খাই, আমার কাছে এটার খাবার খুব ভালো লাগে। তো খাবারের অর্ডার দিয়ে আমরা এখানে বসে আমাদের সাথে একটু আগে যা হয়েছিল তা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। যেহেতু আমাদের সবার মনটা খুব খারাপ, আমরা চাচ্ছিলাম আমাদের মাইন্ডটা ফ্রেশ হোক, আমরা যাতে আবার সেই আগের মতো মনটা আনন্দিত করতে পারি। তাই আমরা সবাই মিলে বসে দুষ্টামি ফাজলামি করছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আমরা এখন আছি নয়ন বিরিয়ানিতে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো। আমরা যেহেতু সবাই খুব ক্ষুধার্ত এবং টায়ার্ড, তো আমরা এখন রিল্যাক্সে একটু খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কোথাও না গিয়ে আমরা সোজা বাসায় চলে গিয়েছিলাম। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমরা সেই আতঙ্কের মধ্যে ভিডিওটি করেছি, আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।